আমি আজকে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টা হলো আল্লাহ তাআলা সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব। আল্লাহ তাআলা সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমাদের কাছে কি চান আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা রব হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী প্রয়োজন ওগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সূরাতুল ইখলাসকে সামনে রেখে আজকে আমরা আলোচনা করব। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন রব হওয়ার জন্য যতগুলো শর্ত আছে, যতগুলো গুণাগুণ আছে, অধিকাংশ গুণাগুণগুলো আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে উল্লেখ করেছেন। যে কোনো সত্তাই, কোনো ব্যক্তি চাইলেই নিজেকে রব দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত রব হওয়ার যে গুণগুলো, যে শর্তগুলো আছে তার দ্বারা সেগুলো পূরণ না হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে কয়েকটা গুণের কথা উল্লেখ করেছেন। এক নাম্বার হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একজন। আগে প্রথমে দাবি করা লাগে যে এই জায়গাটা কার, হ্যাঁ এটা আমার জায়গা, তারপরে দলিল আসে। কথাটা বুঝেন নাই? আগে কি করা লাগে? দাবি করা লাগে। দাবি ছাড়া যদি আপনি প্রমাণ পেশ করেন তাহলে তো আপনার এই প্রমাণের দাম থাকে না। আগে দাবি করা লাগবে যে আপনি কে, কেন এখানে আসছেন, কি জন্য প্রমাণ পেশ করতেছেন, ওই দাবিটাকে বলা লাগবে, তারপর আপনি দলিল পেশ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের শুরুতেই বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ তাআলা হলো একজন। এখন আল্লাহ তাআলা যে একজন, এই কথা আল্লাহ তাআলা বললে পুরো পৃথিবীবাসী মানবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রমাণ পেশ করে দিয়েছেন যে রব হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আছে আমি উল্লেখ করতেছি, এই শর্তগুলো যে সত্তার ভিতরে পাওয়া যাবে, রব হওয়ার যোগ্যতা একমাত্র তার ভিতরেই থাকবে। এক নাম্বার হলো আল্লাহুস সামাদ, যিনি রব হবেন উনি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী থাকবেন। তার ছেলে সন্তানের দরকার হবে না, স্ত্রীর দরকার হবে না, আলো বাতাসের দরকার হবে না, তার পেটের ক্ষুধা লাগবে না, তার চুল কাটতে হবে বিষয়টা এমন নয়, কামাই রোজগার করতে হবে এরকম কোনো প্রয়োজন তার থাকবে না, চোখের দৃষ্টির প্রয়োজন থাকবে না, ক্ষুধার যন্ত্রণা তার থাকবে না, দুনিয়ার আসবাবের কোনো প্রয়োজন রবের ভিতরে থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, যিনি রব হন উনি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী থাকবেন। মুহতারাম হাজিরিন, আপনি চিন্তা করেন তো, আল্লাহকে বাদ দিয়ে যত মাখলুকাত পৃথিবীর মধ্যে আছে সবাই কি মুখাপেক্ষী না অমুখাপেক্ষী? সবাই বলেন না। মুখাপেক্ষী আর অমুখাপেক্ষী শব্দটা বুঝছেন আপনারা? আমি আবারও বলতেছি, মুখাপেক্ষী বলা হয় আমি আমার জীবনকে পরিচালনা করার জন্য কারো প্রতি মুখাপেক্ষী থাকা। যেমন আমার পেটের ক্ষুধা যন্ত্রণা, আমার পেটের ক্ষুধাকে নিবারণ করার জন্য ভাতের দিকে মুখাপেক্ষী কিনা, বাড়ি করার জন্য অর্থ পয়সা টাকা পয়সার প্রতি আমি মুখাপেক্ষী কিনা, না আমি চাইলে বাড়িঘর এমনিতেই হয়ে যাবে। ধরেন আমি যদি বলি যে নলবগের মধ্যে আমার একটা বাড়ি হয়ে যাক, হয়ে যাব না? ওটার জন্য আমাকে কষ্ট করতে হবে। আমি যদি বলি আমার ক্ষুধা লাগছে, আমি যদি বলি আমার পেট ভরে গেছে, পেট ভরে যাবে নাকি পেট ভরানোর জন্য আমাকে মেহনত করতে হবে? তাহলে মুখাপেক্ষী আর অমুখাপেক্ষী শব্দটা হলো আপনি আপনার জীবনকে পরিচালনা করার জন্য অন্যের প্রতি আপনি নির্ভরশীল থাকবেন, তাহলে আপনি মুখাপেক্ষী। আর যদি আপনি দুনিয়ার কোনো জিনিসের প্রতি মুখাপেক্ষী না থাকেন, আপনি নিজেই স্বয়ং সম্পূর্ণ, তাহলে বোঝা গেল আপনি অমুখাপেক্ষী। বলেন তো, দুনিয়াতে আমরা যারা আছি আমরা কি সবাই মুখাপেক্ষী না অমুখাপেক্ষী? মুখাপেক্ষী। আমাদের শরীর ঢাকার জন্য পোশাক লাগে কিনা? তাহলে পোশাকের প্রতি আমি মুখাপেক্ষী। আমার চুল বড় হয়ে যায়, আমার নখ বড় হয়ে যায়, বিশ্রী দেখা যায়, নিজেকে সাজাবার জন্য মেশিনের দরকার হয়, চুল কাটার দরকার হয়, চুলে তেল দেওয়ার দরকার হয়। বলেন তো আমি মুখাপেক্ষী না অমুখাপেক্ষী? মুখাপেক্ষী। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যিনি রব হবেন উনি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী থাকবেন, বরং সমস্ত মাখলুকাত যার প্রতি মুখাপেক্ষী থাকবে তিনি শুধুমাত্র রব হওয়ার যোগ্যতা রাখেন। এটা ছাড়া বলেন তো এই সিফত আমাদের কারো ভিতরে আছে?
আমরা ছাড়া অন্য ধর্মাবলম্বী যাদেরকে খোদা মানে তাদের ভিতরে কি এই সিফত আছে? তাদের ভিতরে এই সিফত নাই। দ্বিতীয় গুণ বলা হয়েছে, দ্বিতীয় শর্ত, রব হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারো থেকে জন্মগ্রহণ করবেন না এবং কাউকে উনি জন্ম দিবেন না। উনি কারো থেকে কি গ্রহণ করবেন না? তাহলে যদি কোনো সত্তা যদি জন্মগ্রহণ করার মুখাপেক্ষী হয়, যে পৃথিবীতে আসতে হলে তাকে জন্মগ্রহণ করতে হবে, তাহলে সে তো তার বাবার প্রতি মুখাপেক্ষী, তার মায়ের প্রতি মুখাপেক্ষী, মায়ের মাধ্যমে না সে দুনিয়াতে আসছে, এমন সত্তা কোনোদিন রব হতে পারে না। তাহলে রব হওয়ার প্রথম গুণ কি পাইলাম? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী থাকবেন। দ্বিতীয় নাম্বার গুণ কি পাইলাম? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দিবেন না, উনি কারো কাছ থেকে জন্মগ্রহণও করবেন না। তৃতীয় নাম্বার গুণ হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ থাকবে না। বলেন তো, এই তিনটা যে শর্ত বলা হইল, এগুলো কি আপনি আমাদের রসুলের ভিতরে পাইবেন? সবাই বলেন না, পাইবেন এই রসুলের ভিতরে? কোন দুনিয়ার ওলি গাউস কুতুবের ভিতরে পাইবেন? পিসাবের ভিতরে পাইবেন? সাহাবায়ে কিরামের ভিতরে পাইবেন? অন্য ধর্মাবলম্বী হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তারা যাদেরকে খোদা মানে তাদের ভিতরে এই গুণগুলো আছে? তাদের ভিতরেও কি নাই? এই গুণগুলো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাজিল করে বলছেন, রব শুধু একমাত্র তিনি, যিনি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী থাকবেন, যিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্মও দেন নাই, এবং তেনার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই তিন গুণ বিশিষ্ট, এই তিনটা গুণ যে সত্তার ভিতরে থাকবে, উনিই মাত্র রব হওয়ার যোগ্যতা রাখেন। মুহতারাম হাজিরিন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাআলার রব হওয়ার জন্য যে শর্তাবলী আছে, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে একটা সূরা আছে কোরআনে, আপনি বলতে পারবেন কিনা? এখন বলতে পারবেন নি? সে সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। সূরার নাম কিন্তু কুল হু আল্লাহ না, সূরার নাম কি? কুল হু আল্লাহ। সূরার নামটা কি? আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ তাআলা রব হওয়ার জন্য যে শর্তগুলো আল্লাহ তাআলা পরিচয় সম্মিলিত একটা সূরা কোরআনে আছে, ওই সূরাটা কি বলতে পারবেন নি সবাই? ওই সূরাটা কি? সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন। এখন আমরা পাঠ পাঠ করে এই তিনটা বিষয়ের আলোচনা করব। এক নাম্বার হলো আল্লাহ তাআলা একজন। আল্লাহ তাআলা কয়জন? এটাতে কি কোনো সন্দেহ আছে? তারপরও সন্দেহগুলো আমি ভাঙিয়ে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন যে তোমরা যদি ধরে নাও রব আরেকজন আছে, অনেক আছে, তাহলে সমস্যাটা কি হবে? আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে রব হলো একজন। যদি একাধিক রব থাকতো, পৃথিবী তার আপন অবস্থায় টিকে থাকতো না, আসমান ঠিক থাকতো না, জমিন ঠিক থাকতো না, পাহাড় পর্বত ঠিক থাকতো না, মানুষ মারা যাইতো, মানুষের মধ্যে যুদ্ধ লেগে যাইতো। যদি রব একাধিক হইতো, এই পৃথিবী স্থির থাকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। আপনারা কি মনে করেন, এই পৃথিবীর মধ্যে যদি রব একাধিক থাকতো, তাহলে কি এই পৃথিবী ঠিক থাকতো? বলেন তো, একটা মহিলার যদি দুইটা স্বামী থাকে, বলেন তো সংসার টিকে? সবাই বলেন না। এক মহিলার কয় স্বামী? দুই স্বামী, সংসার টিকবো? আর যদি তিনটা হয়, তাহলে তো প্রত্যেক দিন রাত্রে মারামারি হইব। খাট একটা, স্বামী তিনটা, মারামারি হইব তো তিনবার। কথাটা বুঝেন নাই? এরকম যদি রব যদি সংখ্যা বাড়তে থাকে, পৃথিবী টিকবে না। সামান্য সংসার যদি না টিকে, তাহলে এই পৃথিবীর মধ্যে যদি রব একাধিক হইতো, পৃথিবী কোনোদিন টিকে থাকতো না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, যদি রব একাধিক থাকতো, পৃথিবী টিকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যাইত। এই জন্য সূরা বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পুনরায় বলতেছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম।
তোমাদের রব হলো একজন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো রব নেই, থাকতেও পারে না। এজন্য রব কতজন? একজন। আরো সুন্দর করে রব যে একজন আছে আরো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, রব যদি একাধিক থাকতো তাহলে এই রবের পক্ষে কিছু মানুষ থাকতো, ওই রবের পক্ষে কিছু মানুষ থাকতো। এই রব ওই রবওয়ালার ব্যক্তিদেরকে দেখতে পাইতো না, এক রব আরেক রবকে দেখতে পারতো না। দুই রবের ভিতরে যখন যুদ্ধ লাগতো তখন পৃথিবীবাসীও একে অপর উপর যুদ্ধে লিপ্ত হয়ে যাইতো। এক রব চাইতো আজকে পৃথিবীর মধ্যে রৌদ্র হবে, আরেক রব বলতো রৌদ্র হবে না, বৃষ্টি হবে। এক রব চাইতো আমি বান্দাদেরকে রিজিক দেব, আরেক রব চাইতো না আজকে রিজিক দেব না। এভাবে তাদের বাক বিতণ্ডা হইলে পুরা পৃথিবী টিকতো না, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। মুহতারাম হাজিরিন, বলেন তো রব যে একজন এটা বোঝার জন্য কি আমাদের আকল যথেষ্ট, না কোরআন হাদিসের দলিল লাগবে, না আকলেই যথেষ্ট? সবাই বলেন না। রব যে একজনেই হতে হবে, একাধিক হইলে যে দুনিয়া টিকবে না, এটার জন্য কি কোরআন হাদিসের দলিলের দরকার আছে, না যে আমাদের আকল আল্লাহ তাআলা দিয়েছেন ওটা দিয়ে বোঝা যথেষ্ট? এই জন্য মুহতারাম হাজিরিন, যারা এই মেধা থাকার পরেও চিন্তা করে না, যারা বুঝে না যে রব একজনেই আছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জ্ঞানী তারাই শুধু আমাকে চিনতে পারে, যারা আমাকে চিনে তারা আমার প্রতি ঈমান আনতে বাধ্য হয়ে যায়। অনেক কাফের মুশরিকরা ঈমান আনে কিনা আল্লাহ তাআলার প্রতি? এই জন্য পরবর্তীতে ঈমান আনে, আল্লাহ তাআলা নিদর্শনাবলী দেখার পরে অনেক কাফের মুশরিকরা ঈমান আনে, কারণ তারা জ্ঞানী হওয়ার পরে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে তারা বুঝতে পারছে। এই জন্য তারা ঈমান আনার পরে, বিশ্বাস করার পরে আল্লাহ তাআলাকে রব হিসেবে তারা মেনে নেয়। তাহলে আল্লাহ তাআলা যে একজন, এটা আপনাদের বিশ্বাস হয়েছে কিনা? বিশ্বাস হয়েছে? তাহলে বিশ্বাস যদি হয়ে থাকে তাহলে আলোচনা শেষে বলবো বিশ্বাসের ফলাফলটা কি, সে বিষয়ে আলোচনা করব। দ্বিতীয় নাম্বার কথা হলো তিনি অমুখাপেক্ষী। আল্লাহ তাআলার দ্বিতীয় সিফত কি? তিনি অমুখাপেক্ষী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4482 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, কাযাবানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুন লাহু যালিক ওয়া শাতামানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুন লাহু যালিক। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইতেছেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন, আদম সন্তান আমি আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করে এবং আমাকে গালি দেয়। আল্লাহ তাআলা কি বলতেছেন? আদম সন্তান আমাকে মিথ্যা সাব্যস্ত করে এবং আমাকে কি দেয়? গালি দেয়। আমাকে কি দেয়? গালি দেয়। এটার ব্যাখ্যা অনেক হইতে পারত যদি আল্লাহ তাআলা এরপরে কথা না বলতেন। আল্লাহ তাআলা বলে দিতেছেন মিথ্যা সাব্যস্ত করার মানে কি আর গালি দেওয়ার মানে কি, আল্লাহ তাআলা বলে দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা তাকযিবুহু ইয়া, তারা আমার প্রতি এ কথার মিথ্যা সাব্যস্ত করে, ফাতাজউমু আন্নী লা আকদিরু আন উঈদাহু কামা কান, তারা এই কথা আমার উপর মিথ্যা সাব্যস্ত করে তাদের ইন্তেকালের পরে আমি বলে তাদেরকে পুনরায় জীবিত করতে পারবো না। তারা এই কথা বলে যে তাদের ইন্তেকালের পরে, মরণ হওয়ার পরে আমি নাকি তাদেরকে জীবিত করতে পারবো না, অথচ তাদেরকে প্রথম যখন বানাইছিলাম তখন তো পৃথিবীতে মানুষ ছিল না। বেমেসাল মানুষ যখন আমি আল্লাহ তাআলা বানাইতে পারছি, তখন মেসালওয়ালা মানুষকে আল্লাহ তাআলা পুনরায় আবার বানাইতে পারবেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, প্রথম মিশিং যে বানায় তার মর্যাদা বেশি, না যে ডুপ্লিকেট মিশিং বানায় তার মর্যাদা বেশি? প্রথম যে বানায় তার কি মর্যাদা বেশি। এই জন্য একজন হলো আবিষ্কারক, আরেকজন হলো কি ইঞ্জিনিয়ার বলা হয়, যিনি এটাকে রিপ্লেস করে, যিনি এটাকে কি করে পরিশুদ্ধ করে, নষ্ট হয়ে গেলে ঠিক করে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুনরায় বানাইছেন, নতুন করে বানাইছেন। যখন পৃথিবীতে মানুষ ছিল না তখন যদি আল্লাহ তাআলা বানাইতে পারেন,
তো মানুষের এন্তেকালের পরে আল্লাহ তাআলার সামনে মানুষের ডুপ্লিকেট থাকার পরে আল্লাহ তাআলা বানাইতে পারবেন না, এই কথা যারা বলে আল্লাহ বলেন আদম সন্তান আমাকে মিথ্যা সাব্যস্ত করতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কি আমাদেরকে আবার বানাইতে পারবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আমি তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছি ইন্তেকালের পরে সেভাবে তোমাদেরকে আবার আখিরাতের মধ্যে উঠিয়ে দিব। ওয়া আম্মা শাতমুহু, আদম সন্তান আমাকে গালি দেয়। আমাকে কিভাবে গালি দেয়? ফাকাউলুহু মালি ওয়ালাদুন, আমার নাকি সন্তান আছে, ফাসুবহানি, তারা এই যে কথা বলে এই কথা থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি কোনো সন্তান আছে? সবাই বলেন আল্লাহ আছে। তো আল্লাহ তাআলা আদম সন্তান আমাকে মিথ্যা বলে কিভাবে? তারা বলে আমি নাকি পুনরায় তাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করতে পারবো। আর আমাকে গালি দেয় কিভাবে? বলে আমার নাকি স্ত্রী সন্তান আছে, এই কথা বলে আমাকে অপবাদ দেয় এবং আমাকে গালি দেয়। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলার সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী। আল্লাহ তাআলার স্ত্রীর প্রয়োজন হয় না, ছেলে সন্তানের প্রয়োজন হয় না, আলো বাতাসের প্রয়োজন হয় না, ক্ষমতার প্রয়োজন হয় না, আল্লাহ তাআলার পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন হয় না। কারণ সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা, শুধু বান্দাকে ভোগ করার জন্য আল্লাহ তাআলা সাময়িকভাবে তাদেরকে দান করেন। মুহতারাম হাজিরিন, বলেন তো আমাদের দেশের ক্ষমতা যারা প্রেসিডেন্ট হয় তাদের হাতে না আল্লাহ তাআলার হাতে? আল্লাহ তাআলার হাতে। এগুলো হলো সাময়িক ক্ষমতা। পুরা বিশ্ব যে নিয়ন্ত্রণ করে তার কাছে যে পুরা বিশ্বের ক্ষমতা, এটা কি সাময়িক না স্থায়ী? সাময়িক ক্ষমতা। স্থায়ী ক্ষমতা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যদি তাদের কাছে স্থায়ী ক্ষমতা থাকতো তাহলে আমার দাদা এখনো বেঁচে থাকতো, তার দাদা এখনো বেঁচে থাকতো। তাদের কাছে যদি স্থায়ী ক্ষমতা থাকতো তাহলে আমেরিকার প্রেসিডেন্টরা কখনোই মারা যাইতো না, রাশিয়ার প্রেসিডেন্টরা কখনোই মারা যাইতো না, বিল ক্লিন্টন সে কখনোই মারা যাইতো না, বিরাট বিরাট ধনী যারা পৃথিবীতে এসেছিল তারা কখনোই মারা যাইতো না। ভারতের মধ্যে যদি ধরা হয় সবচেয়ে বড় ধনী মুকেশ আম্বানি, বলেন তো সে মারা যাবে কিনা? মারা যাবে না? সে না টিকে থাকবে তার টাকার বলে? মারা যাবে কিনা? তাহলে ভারতের ভিতরে সবচেয়ে বেশি ধনী যদি সে হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষমতা তার কিনা? সবাই বলেন না। সবচেয়ে বেশি ক্ষমতা তার কিনা? তার। ধরেন কিছুদিন আগে আমেরিকার নির্বাচন হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে বেশি টাকা পয়সা যে দিছে ইলন মাস্ক, সে সবচেয়ে বেশি টাকা ঢালছে ডোনাল্ড ট্রাম্পের পিছনে। বলেন তো ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আপনজন কে হয়েছে? ইলন মাস্ক হয়েছে। এখন তার ক্ষমতা, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা যতটুকু, তার ক্ষমতা একটু কম হইতে পারে, শুধু পার্থক্য সে প্রেসিডেন্ট আর সে হলো এমপি মন্ত্রী। কিন্তু সে অর্থ ঢালছে, পৃথিবীর মধ্যে তাকে সবচেয়ে বেশি ধনী সাব্যস্ত করা হয়। এই টাকা তাকে বাঁচাইতে পারবে না, কারণ এই টাকার ক্ষমতা তার অস্থায়ী, চিরস্থায়ী ক্ষমতা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন হুয়াস সামাদ, আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী, তার সন্তানও নাই, তার স্ত্রীও নাই। তৃতীয় সিফত বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে জন্মগ্রহণ করেন না এবং কাউকেও জন্ম দেন না। মনে রাখবেন, যে জিনিসটা জন্মগ্রহণ করে ওটার জন্য মৃত্যু আবশ্যক। কথাটা বোঝার চেষ্টা করবেন, যে জিনিসটা জন্মগ্রহণ করে ওটার মৃত্যু কি আবশ্যক। পৃথিবীর মধ্যে যত কিছু জন্মগ্রহণ করছে বলেন তো ওগুলো মৃত্যু আবশ্যক কিনা? সব কিছু আবশ্যক। মানুষ বলেন আর মিশিং বলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মিশিং যেটা আবিষ্কার করা হয়েছে এটা নষ্ট হয়েছে কিনা? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ যিনি আসছেন উনি মারা গেছেন কিনা? তাহলে প্রথমটা যখন মারা যাবে ডুপ্লিকেটটা তো আরও বেশি ধ্বংস হয়ে যাবে। চায়নারা যে সমস্ত জিনিস বানায় ওগুলো তো তাড়াতাড়ি নষ্ট হয়, কারণ এগুলো ডুপ্লিকেট। প্রথমটা যখন নষ্ট হয়ে গেছে তখন ডুপ্লিকেটটা আরও আগে ধ্বংস হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা জন্মগ্রহণ করে তাদের জন্য মৃত্যু আবশ্যক, আর আল্লাহ তাআলা যিনি হন তিনি কখনো মৃত্যুবরণ করেন না, এই জন্য তিনি কাউকে থেকে জন্মগ্রহণও করবেন না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের তৃতীয় সিফত উল্লেখ করেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। চতুর্থ নাম্বার সিফত হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
পৃথিবী কারো তার কোনো সমকক্ষ থাকবে না। যিনি রব হবেন তার কোনো সমকক্ষ পৃথিবীর মধ্যে থাকবে না। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে যত জিনিস আল্লাহ তাআলা পাঠাইছেন তার সমকক্ষ কিছুদিন পরে দাঁড় হয়ে গেছে। যে যত ক্ষমতাবান ওই ক্ষমতাকে হটাবার জন্য তার সমক্ষমতা নিয়ে সে আসছে। এই জন্য পৃথিবীর মধ্যে এমন এক ব্যক্তি রব হইতে পারেন, এমন সত্যই রব হইতে পারেন যার কোনো সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ হতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ হতে পারবে? আল্লাহ তাআলার সমকক্ষ কেউ হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো হবেন সেই সত্তা যিনি হাইয়ুন, যিনি সবসময় চিরঞ্জীব থাকবেন, যিনি সবসময় জীবিত থাকবেন। কাইয়্যুমুন, যিনি সজাগ থাকবেন, যার শক্তি থাকবে। রব যদি এমন হয় সে 60 বছর বাঁচার পরে ইন্তেকাল হয়ে যায়। রব যদি এমন হয় 30 বছরের যুবক সে একসময় 60 বছর হলে বৃদ্ধ হয়ে যায়। রব যদি বৃদ্ধ হয়, রব যদি অসুস্থ হয়, রবের ক্ষমতা যদি চলে যায়, পৃথিবী টিকে থাকবে না। রব তো এমন হবে যার কোনোদিন মৃত্যু আসবে না। রব তো এমন হবে যে কোনোদিন দুর্বল হবে না। রব তো এমন হবে যে কোনোদিন তন্দ্রায় যাবে না, ঘুমাবে না। রব তো এমন হবে যার ক্ষমতা চিরদিন থাকবে, কোনোদিন ক্ষমতা বিলুপ্ত হবে না। মুহতারাম হাজিরিন, রব যদি দুর্বল হয় তাহলে বান্দার ক্ষমতা টিকবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন, 1400 বছর হয়ে গেছে। এখন এমন ব্যক্তিকে যদি কেউ রব মানে, যে 1400 বছর আগে রব ছিল, তাহলে 14 বছর যাওয়ার পরে সে দুর্বল হয়েছে কিনা? সবাই বলেন না, হয়েছে কিনা? তাহলে দুর্বল রবরে দিয়া তার উম্মত কি করবে, পৃথিবীর মধ্যে কিভাবে পরিচালনা করবে? কারণ যার পিছনে শক্তি তত বড় সে তত বেশি দৌড়াইতে পারে। যার রবের ক্ষমতা সবচেয়ে বড় তার উম্মত বেশি দৌড়াইতে পারে। যে রবের ক্ষমতা সবচেয়ে বড় তার জাতি, তার সৃষ্টি, তার মাখলুক তত বেশি দৌড়াইতে পারে। এই জন্য ইসলাম ছাড়া যত ধর্ম আছে তাদেরকে যারা রব হিসাবে গ্রহণ করে, ওই ব্যক্তিরা একদিন দুর্বল হয়ে গেছে, একদিন মৃত্যুবরণ করেছে। এখন তো আর ওই রব তাদের কাছে নাই। এই জন্য তারা আকৃতি বানায়, 360টা মূর্তি বানায়। কোনটাকে আবাদত করবে তারা খুঁজে পায় না। রব আসলে কোনটা ছিল? 360টাই রব ছিল কিনা? একটাকে দেবতা মানে, আরেকটাকে পানির জন্য খোদা মানে, আরেকজনকে চাষাবাদের জন্য খোদা মানে। এভাবে 360টাকে মানার কারণে তাদের ভিতরে যুদ্ধ লেগে যায় এবং এই 360টার খোদা একটাকেও তারা সন্তুষ্ট করতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন পৃথিবী তার সমকক্ষ কেউ থাকবে না। অনেক সময় আপনারা দেখবেন মূর্তির সামনে খাবার দিছে কিন্তু কুকুর এসে খেয়ে ফেলছে। তার খাবারটা যদি সে নিজে না বাঁচাইতে পারে, বলেন তো বান্দাদের রিজিক দেওয়ার ক্ষমতা তার আছে? মূর্তির উপরে মশা বসে, মাছি বসে, এই মাছি মশাকে যদি সে না তাড়াইতে পারে, বলেন তো বান্দার উপরে যদি মশা বসে তাহলে সে তাড়াইতে পারবে? আর বান্দার উপরে যদি মিসাইল পড়ে ওই মিসাইলকে সে ক্ষমতা রোধ করে দিতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব তো এমন হবেন যিনার সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। তাহলে রবের পরিচয় পাইলাম, রব হলো একজন, আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী। দ্বিতীয় নম্বর সিফত হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে জন্মগ্রহণ করবেন না, কাউকে জন্মও দিবেন না। কারণ জন্মগ্রহণ করলে মৃত্যু অবধারিত। আর রব যে সে মৃত্যুবরণ করতে পারে না, আর যে মৃত্যুবরণ করে সে কোনোদিন রব হওয়ার যোগ্যতা রাখে না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ঘুমান না। যদি আল্লাহ তাআলা ঘুমায় যান তাহলে বান্দা যদি ওই মুহূর্তে রবের প্রয়োজন হয় তাহলে সে কাকে ডাকবে? বলেন, ধরেন একজনকে আমরা রব মানলাম, সে যদি ঘুমায় যায় তার আমরা ডাকতে পারবো? কথা কয় না। ডাকতে পারবো তাকে? ডাকতে পারবো না। শেষ রাতে যদি একটা বান্দার দরকার হয়, রব তো রাতে 10টা বাজে ঘুমায় গেছে গা, ফজরে আজান দিলে না উঠবো, তাহলে শেষ রাতে 3টা বাজে যদি কোনো স্বামীর স্ত্রীর অসুস্থ হয়, ওই স্বামী কাকে ডাকবে? কোনো সন্তান অসুস্থ হওয়ার পরে বাবা যদি রবকে ডাকতে চায়, রব তো ঘুমাইতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনে কারীমের মধ্যে বলেন, ইবনে মাজার 196 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লা, রব তো এমন হবেন যিনি ঘুমাবেন না, তার জন্য ঘুমানো উচিত নয়। রব ঘুমাইলে বান্দার অবস্থা কি ঠিক থাকবে? কথা কন না, ঠিক থাকবে? আপনি যদি আপনার সন্তানকে হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে বলছেন সারা রাত দাঁড়িয়ে থাকো, এমন যদি সে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, গ্লাস কি থাকবে? কথা বলে না, গ্লাস থাকবে? গ্লাস থাকবে না। এমনও হইতে পারে এই গ্লাস নিয়ে এসে আপনার উপরে পড়ে, গ্লাস আপনার মাথায় পড়ে আপনার মাথা ফাটিয়ে ফেলছে। তো মুহতারাম হাজিরিন, রব যদি এমন হয় যিনি ঘুমান, রব যদি এমন হয় যেন ঘুমানোর প্রয়োজন হয়, রব যদি এমন হন যিনি দুর্বল হয়, রব যদি এমন হন তার স্ত্রীর প্রয়োজন হয়, রব যদি এমন হয় তার সন্তানের প্রয়োজন হয়, ওই রব যখন ঘুমাবে তখন আসমান জমিন পাহাড় পর্বত নিয়ে বান্দার উপরে পড়ে নিজেও ধ্বংস হবে, বান্দাকেও ধ্বংস করে ছেড়ে দিয়ে দিবে। এজন্য রব তিনি কি করেন না? ঘুমান না। রব কি করেন না? ঘুমান না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। শুধু ঘুমান না এরকম নয়, ঘুমের তন্দ্রাও রবকে কখনো ধরতে পারে না। ঘুম যাওয়া তো দূরের কথা, ঘুমের আগে যে একটা তন্দ্রা আসে, ওই তন্দ্রা রব যিনি হন ওই সত্তাকে কোনোদিন তন্দ্রা আক্রান্ত করতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব হওয়ার জন্য এছাড়া বহু সিফত আছে। রব তো এমন হন যিনি রাত্র দিনের পরিবর্তন করিয়া দেন, রব তো এমন হন যিনি রাতের পরিবর্তন করেন, রাতের পরে দিন নিয়ে আসেন, যিনি রব তো এমন হন যিনি আকাশ এবং নবমণ্ডলকে আল্লাহ তাআলা স্থির রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, এই আকাশ আমার, এই জমিন আমার, এই পাহাড় পর্বত আমার, এগুলোর ক্ষমতা যদি তোমাদের কাছে দিয়া দেয় তাহলে এগুলো তোমরা ঠিক রাখতে পারবে না। এগুলোর ক্ষমতা আমার কাছে রাইখা দিছি, এই জন্য আকাশ এখনো টিকে আছে। জমিনের ক্ষমতা আমার কাছে, এই জন্য জমিন এখনো টিকে আছে। পাহাড় পর্বতের ক্ষমতা আমার কাছে, এই জন্য পাহাড় পর্বত এখনো ঠিক আছে। নদী নালার ক্ষমতা, সাগর নহর ক্ষমতা আমার কাছে, এই জন্য সাগর এখনো ঠিক আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা বাকারার মধ্যে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। মনে রাখবা এই জমিনের ভিতরে থাইকা গোপনে যদি কোনো গুনাহ করো আল্লাহ তাআলা এটার হিসাব নেবেন। যদি প্রকাশ্যভাবে সদকা করো, প্রকাশ্যভাবে যদি দান খয়রাত করো, এগুলো আল্লাহ তাআলা হিসাব নেবেন। কারণ জমিন থেকে বের হওয়ার ক্ষমতা কোনো বান্দার নাই। মুহতারাম হাজিরিন, যদি বাংলাদেশের পুলিশ যদি আপনি ক্রিমিনাল হওয়ার পরে আপনি মার্ডার করছেন, আপনাকে যদি বলে যে দেখি তুমি পৃথিবীর কোথাও লুকিয়ে থাকতে পারবা কিনা, তাহলে আপনার জন্য এটা সুযোগ আছে, আপনি দেশের বাহিরে গিয়া ভারতের মধ্যে কি থাকবেন? লুকায় থাকবেন। ভারতের মধ্যে কি থাকবেন? লুকায় থাকবেন। এটা সুযোগ আছে। বাংলাদেশ পুলিশ আপনাকে কিছু করার ক্ষমতা সে পাবে না, কারণ তার দেশের ভিতরে সে নাই। এখন পুরা পৃথিবী আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যদি বলে দেখি না তোমার ক্ষমতা কতটুকু, তুমি যাও ভারতে, তোমাকে লাঞ্ছিত অবস্থ করে ছেড়ে দিব। যাও তুমি আমেরিকায়, তোমাকে লাঞ্ছিত অবস্থ করে ছেড়ে দিব। যাও তুমি রাশিয়ায়, তোমাকে লাঞ্ছিত অবস্থ করে ছেড়ে দিব। কারণ পুরা জমিন আমার, শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, এশিয়া নয়, পুরা পৃথিবীও আমার। তুমি পৃথিবীর যেখানেই যাবে আমি আল্লাহ তাআলা তোমাকে গ্রেফতার করব, তোমাকে লাঞ্ছিত করে দিয়ে দেব। এই জন্য পৃথিবী থেকে বের হওয়ার সুযোগ আছে? বলেন না, সুযোগ আছে কিনা? সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আপনি জমিনের উপরে যতক্ষণ থাকেন অতক্ষণ নিরাপদ। আপনি যদি বলেন আমি আটলান্টিক মহাসাগর পার দিয়ে ওই পাশে চলে যাবো, বিজ্ঞানীরাও যদি এখন আটলান্টিক মহাসাগর এক পার পাইছে আরেক পার না পায়, তাহলে আপনি হাইটা কি পার হইবেন? হাইটা পার হইবেন আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর পার হইবেন হাইটা? তাহলে আল্লাহ তাআলার জমিনে যতক্ষণ আছেন নিরাপদ আছেন, এর বাহিরে চলে যাবেন তো জীবন আরো বিপন্ন হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, তোমার যত ক্ষমতা হোক না কেন, তোমার যত রাজত্ব হোক না কেন, তোমার যত বাহিনী থাকুক না কেন, তোমার যত ক্যাডার থাকুক না কেন, তুমি যত অর্থশালী হও না কেন, বিত্তশালী হও না কেন, ঢাকার মধ্যে তোমার বাড়ি গাড়ি যতই থাকুক না কেন, মনে রাখবা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান আমার, আসমান তুমি ভেদ করতে পারবে না, উপরে উঠতে পারবে না। এই জমিন আমার, জমিনকে তুমি ভেদ করতে পারবে না, জমিনের নিচেও যেতে পারবে না। মনে রাখো যতদিন পৃথিবীর মধ্যে থাকো আমার গোলামি করে যাও। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে গোলাম করে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উঠাবেন। কি করে উঠাবেন? গোলাম করে উঠাবেন। মুহতারাম হাজিরিন,
এই জন্য গোলাম যদি আগে হইতে পারেন তাহলে এই গোলামের পুরস্কার হলো জান্নাত। মরার পরে যদি সাপের মতন সোজা হন তাহলে আপনাকে জাহান্নামের মধ্যে জ্বালাইয়া চামড়া উঠাইয়া এরপরে আপনাকে পবিত্র করে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। সাপ মরার আগে কি বেঁকা হয়ে চলে না মরার পরে সোজা হয়? সবাই বলেন না। সাপকে মরার আগ পর্যন্ত, আপনি একদম মারার আগ পর্যন্ত কি কোনোদিন সোজা হয়? ধরেন আপনি মারতেছেন, সাপকে আপনারা বলে ভাই আমি সোজা হয়ে গেছে আর মাইরেন না, বলে কথা মারতেছেন, তারপরে কি চলে? এমনি এমনি চলে, চলে কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা করুণা দিচ্ছেন, তাও বান্দা এভাবে চলে। আল্লাহ তাআলা স্ত্রীর অসুস্থ দিচ্ছেন, বান্দা এভাবে চলে। আল্লাহ তাআলা সন্তানের অসুস্থ দিচ্ছেন, বান্দা এভাবে চলে। সে খাইতে পারে না, বিড়ি খায়, হাওলাত করে সুদে টাকা আনে, তাও এভাবে চলে। আল্লাহ তাআলা বলেন তুমি এভাবে চলো তো চলো, মনে রাখবা ইন্তেকালের পরে তোমাকে সোজা করে আমি নিক্ষেপ জাহান্নামের মধ্যে করে দিয়ে দেব। কিন্তু যদি আপনি মরার আগে যদি সোজা হয়ে যান, আল্লাহ তাআলার শাস্তির কথা চিন্তা করে, জাহান্নামের কথা যদি চিন্তা করে আপনি সোজা হয়ে যান, তো আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আগেই বরং আল্লাহ তাআলা আপনাকে কবরের মধ্যে জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়ে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আসমান জমিন কার? সব কিছু আল্লাহ তাআলা। রাত দিনের পরিবর্তন কে করেন? আল্লাহ তাআলা করেন। এই আসমান জমিন যা কিছু আছে সব কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাকে কোথায় খুঁজে পাইবেন? আল্লাহ তাআলাকে খোঁজার দরকার আছে কিনা? তেল দরকার হচ্ছে। আপনি যদি শাকসবজি দোকানে যান তেল পাইবেন? আপনি চুল কাটবেন, আপনি মুদি দোকানে গেছেন, চুল কাটতে পারবেন? কথা কন না। চুল কাটতে পারবেন? আপনার যদি রসুনের দরকার হয় তাহলে আপনি যদি ফলের দোকানে যান পাইবেন? ইলেকট্রনিক দোকানে গেলে পাইবেন? ওখানে গিয়া যদি বিরক্ত করেন মালিককে, সে আবার ইলেকট্রনিক ওই মাল দিয়া হাতুড়ি দিয়ে আপনার মাথায় বাড়ি মেরে দিব। এই জন্য রবকে খুঁজতে হবে। কোথায় খুঁজবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা যারিয়াতের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি কোথাও কে রবকে খোঁজার জন্য কোথাও যাইতে হবে না। তোমার হাতের দিকে তুমি তাকাও, রবের নিদর্শন পেয়ে যাইবা, রবের পরিচয় পেয়ে যাইবা। তুমি তোমার চক্ষুর দিকে তাকাও, রবের পরিচয় পেয়ে যাইবা। তুমি তোমার পায়ের দিকে তাকাও, রবের পরিচয় পেয়ে যাইবা। রাত দিনের পরিবর্তনের দিকে তাকাও, রবের পরিচয় পেয়ে যাইবা। তুমি যে কথা বলো এটার দিকে তাকাও, রবের পরিচয় পেয়ে যাইবা। তুমি যে গ্রাণ নিতে পারো এটা নিয়ে চিন্তা করো, তুমি রবের পরিচয় পেয়ে যাইবা। পৃথিবীর সমস্ত কিছুর দিকে তুমি তাকাইবা, রবের পরিচয় খুঁজে পাইবা। তো আল্লাহ তাআলা সৃষ্টির দিকে তাকাইতে আল্লাহ তাআলাকে খোঁজার কথা বলছেন। আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকাইয়া আল্লাহ তাআলার পরিচয় খোঁজার কথা বলছেন। এখন এই কথা শোনার পরে তো এলাকার যত সুন্দরী মাইয়া আছে এগুলোর দিকে তাকিয়ে থাকবেন? কথা কয় না। হুজুরে কইছে যত সুন্দর জিনিস আছে এগুলোর দিকে তাকাইলে কারে পাওয়া যাবো? আল্লাহরে পাওয়া যাবো। তো এলাকার যত সুন্দরী মাইয়া আছে এগুলোর দিকে কি করবেন? তাকিয়ে থাকবেন। ঘরের না বাইর করলে জোর করে রাস্তায় দাঁড় করে 5 মিনিট তাকায়ার পরে যাইবেন। অনেক বন্ডদেরকে শোনেন না, সুন্দরী মেয়ে আসলে ওটারে দেখে আমার কি মনে হয়? আল্লাহর কুদরত মনে হয়। তারে পিটানো দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বায়াত করছেন পর্দার মাধ্যমে। এক মহিলা হাদিস শরীফের মধ্যে আসছে, বায়াত করার পরে বলছে আপনি একটু আমার হাত ধরেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানবাগি লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউসাফাহা লিইমরাতিন। কোন মহিলার হাত ধরা কোন নবীদের জন্য জায়েজ নেই। অথচ নবীরা আমাদের জন্য বাপ কিনা? কথা কয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাপ কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রুহানি পিতা কিনা? তো বাপ হওয়ার পরও, নামে বাপ হওয়ার পরও যদি না ধরতে পারে তাহলে পিসাবে মনে ধরতে পারবো, কোলাকুলি করতে পারবো নাকি? কথা কয় না। কোলাকুলি করতে পারবো? তা আপনারা তো আপনাদের স্ত্রীদেরকে ছাইড়া দিচ্ছেন। স্বামী কামাই রোজগার করে আর সিলেটে পাঠাই দিছে বউরে পিসাবের লগে দেখা করে আইতে। ওই এনজিওরা যে কাজটা করে এখন পিসাবরা একই কাজ করে। এনজিওরা দেখবেন স্বামীরে টাকা লোন দেয় না, কারে দেয়? কথা কয় না। বউরে বেশি দেয় না স্বামীরে বেশি দেয়? বউরে বেশি দেয়। এনজিওরা যে কাজটা করে পিসাবরাও একই কাজ করে। কয় স্বামীর আমার লাগবো না, মহিলা ঠিক থাকলে সব ঠিক থাকবো, মহিলার আমার কাছে পাঠায় দাও, কোলাকুলি করে দেয়, সন্তানও হইব, সব কিছু তুমি পায়ে যাইবা। তো মুহতারাম হাজিরিন, এই জন্য দেখা যায় যে মহিলাদেরকে বায়াত করার সুযোগ আছে, তবে সে পর্দার আড়াল থেকে। আমার কাছে এসে কোনো মহিলা বায়াত দরকার নাই। ওই বাদুল জান্নাত মসজিদের ইমাম সাহেবের কাছে বায়াত দরকার নাই। বয়ান শুনতেছে না, ওই বয়ান শোনার পরে ওগুলোর উপরে আমল করলেই আমার হাতে বায়াত হওয়ার দরকার নেই। রসুলের উপরে বায়াত হও, রসুল তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন। এই জন্য আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলাকে কোথায় খুঁজবেন।
আল্লাহ তাআলা বলেন তোমার হাতের দিকে তাকাও আমার পরিচয় পাইবা, তোমার পায়ের দিকে তাকাও আমার পরিচয় পাইবা, তুমি তোমার চক্ষুর দিকে তাকাও আমার পরিচয় খুঁজে পাইবা, তুমি তোমার সৃষ্টি মাখলুকাতের দিকে তাকাও তুমি আল্লাহ তাআলার পরিচয় খুঁজে পাইবা। আল্লাহ তাআলা বলেন ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। আল্লাহ তাআলা নিদর্শনা বলে আসমানের দিকে তাকাও তুমি আল্লাহকে খুঁজে পাইবা। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ভাষার পরিবর্তন, তুমি এক ভাষায় কথা বলো, তোমার দেশের আরেক অঞ্চলে আরেক ভাষায় কথা বলে, আরেক অঞ্চলে আরেক ভাষায় কথা বলে, তুমি দেখো তোমার দেশের ভাষার পরিবর্তনে তুমি আল্লাহ তাআলাকে খুঁজে পাইবা। মুহতারাম হাজিরিন, ঢাকারবাসী অথবা বাংলাদেশে ঢাকা যারা থাকে তারা এক ধরনের কথা বলে, নোয়াখালী মানুষরা আবার একটু ধরনের কথা বলে না। আই যাইউম এটা তো নোয়াখালী ভাষা। কিয়া কি তোর কিয়া হয়েছে, আমরা তো বলি তোর কি হয়েছে, এখন ওরাও তোর কিয়া হয়েছে খাইছত ননি। তো এইভাবে ভাষার পরিবর্তন। চিটাং যখন যাইবেন তখন তো আরও অবস্থা খারাপ, তারা কি ঝগড়া করতেছে না কথা বলতেছে আপনার বোঝার জন্য আপনার মেধা কাটানো লাগবে, ওইখানে তার দাঁড়ায় থাকা লাগবে। মুহতারাম হাজিরিন, এই জন্য ভাষার পরিবর্তন এটা আল্লাহ তাআলা নিদর্শন। তুমি ভাষার পরিবর্তন দেখো, পৃথিবীর দিকে তাকাও, তুমি বাংলা ভাষায় কথা বলো, আরেক দেশ আরবিতে কথা বলে, আরেক দেশ ইব্রানি ভাষায় কথা বলে, আরেক দেশ ইংলিশে কথা বলে, আরেক দেশ ফার্সিতে কথা বলে। ইংলিশের মধ্যে কত ভার্সন আছে, আরবির মধ্যে কত ভার্সন আছে। এই ভাষার পরিবর্তনের দিকে তাকাও, তুমি রবের পরিচয় খুঁজে পাইবা। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে খুঁজবেন। কোথায় খোঁজার আগ্রহ হবে? মসজিদের মধ্যে যত বেশি সময় দিবেন আল্লাহ তাআলাকে খুঁজে পাইবেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে 3টা জিনিসের ঘোষণা দিবেন। কয়টা জিনিসের ঘোষণা দিবেন জানবেন নি? বন্ধ করে দিমু? আচ্ছা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3টা বিষয়ের ঘোষণা দিবেন। 1 নম্বর বিষয়, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়া সামান্য জিনিসের সামান্য সময়ের জিন্দিগি, দুনিয়া 1,500 বছরের জিন্দিগি, ওখানে তোমাকে আমি রাজত্ব দিয়েছিলাম 70 বছর। তোমার পুরা পৃথিবীর মধ্যে তুমি চড়ে বেড়াইছ, পুরা পৃথিবীর মধ্যে তুমি অত্যাচার নিমজ্জিত চালাইছ, স্টিম রুলার চালাইছ। বলো আজকের ক্ষমতা কার? আল্লাহ তাআলা উত্তর দিতেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার ক্ষমতা, শুধুমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা। হাসরের ময়দানে কারো রাজত্ব চলবে? বলেন কারো রাজত্ব চলবে? কারো রাজত্ব চলবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আসো আমি ঘোষণা করলাম আজকের রাজত্ব কার। সাহস থাকলে বলো যে আজকের রাজত্ব তোমার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলবেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তাআলা কহ্হার, কঠোর হয়ে যাবেন। আল্লাহ তাআলা জব্বার, আল্লাহ তাআলা কঠোর হয়ে যাবেন।